নবী এতিম, নবীর বাবা নাই, এই বলে কেউ নবীর কাছে যায় না, দায়িত্ব কেউ নিতে রাজি না, সবাই আগে ভাগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া একটা মহিলা আমার নবীর কাছে আসলেন। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, এর আগে সব মহিলারা বড় বড় লোকদের সন্তানদেরকে নিয়ে গেছে, বিনিময়ে টাকা পাবে। এতে মুহাম্মদ বলে বাবা নাই বলে কেউ তাকে নেয় না, দায়িত্ব নিতে রাজি না। হালিমাতুস সাদিয়া বলে আমি আবার স্বামীর সঙ্গে পরামর্শ করে এতে মুহাম্মাদের সামনে গিয়ে দাঁড়াইলাম, যা হবার হবে, এতিম হলে কি হয়েছে, টাকা না হয় পাবো না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দিতে পারে। আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে রইলেন। হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মদের দিকে শুধু একটা নজর তাকাইলাম, এর আগে আমার নবী চোখ বন্ধ করে ঘুমিয়ে রইছে। হালিমাতুস সাদিয়া বলে আমি যখন শিশু মুহাম্মদের পাশে দাঁড়াইলাম, চোখটা খুইলা একটা মায়ার নজর দিয়ে আমি হালিমাতুস সাদিয়া, নবীর 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। কে নবীর দায়িত্ব নিবে, কে নবীর জীবনটা ফলো করবে, কেমন নবী আমরা পেয়েছি, ও হাজীগঞ্জবাসী একটু ফলো করে দেখো না। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, নবীজি চলে গেলেন আপন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে। আবু তালেব বাতিদারা ছাড়া কিছুই বুঝে না, কিছুই বুঝে না। ব্যবসা করতে যায়, আমার নবীকে নিয়ে যায়, নবী ছাড়া একবেলা খাবারও খায় না। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার জমিনে যত লোক শত্রুতামি করছে, আবু তালেব এক বাক্যে বলে দিয়েছে, এ মক্কার লোকেরা, আরে আমি আবু তালিব দুনিয়ায় জিন্দা থাকতে আমার বাতিজার দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারবা না। আল্লাহু আকবার। একটা ফুলের টুকা দিতে পারবা না, আঙ্গুল তুলে কথা বলতে পারবা না। 8 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত আমার নবীজি, 8 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত এই 17টা বছর চাচা আবু তালেবের তত্ত্বাবধানে আমার নবী জীবন কাটাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেবের তত্ত্বাবধানে নবী জীবন কাটাইলেন। যেদিন আবু তালেব ইন্তেকাল করবে, কষ্ট কেমন দেখেন, যেদিন আবু তালেব ইন্তেকাল করবে আমার নবী খবর পেয়ে সাসরে শিউরে এসে বসে গেলেন, মাথার মধ্যে হাত তুলে বলেন চাচাজি আমি নবীর জন্য এত কষ্ট করেছেন, এত মায়া করেছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, কোন শত্রুর হাতে আমি নবীকে ছেড়ে দেন নাই। ও চাচা বিদায় বেলায় একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে নাই, আবু তালেব বলে নাই, কিন্তু নবীকে ভালোবেসেছেন, নবীকে মুহাব্বত করেছেন। ঈমান আনা নাই কথাটা সত্য, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন চাচাজি একটাবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে না। আমার নবী বলেন চাচা যেই নবীর জন্য এত কষ্ট করেছেন, আমার চাচা হয়ে যদি জাহান্নামে চলে যান, আমি নবীর মন কেমনে সহ্য করবে? ও চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি ব্যবস্থা আমি নবী নিজেই করব। আল্লাহু আকবার। এরপর আবু তালেব বলে নাই, অর্থাৎ ঈমান আনা এটা ভিন্ন সাপ্তার, এটা ভিন্ন সাপ্তার। আমার নবী সর্বশেষে এই কথা বলতেন চাচা যদি বাতিজা হিসাবে আমাকে যদি নবী মানতে কষ্ট হয়, শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি ব্যবস্থা আমি নবী আল্লাহর সঙ্গে করব। আল্লাহু আকবার। বাকি ব্যবস্থা আমি নবী করব, শুধু আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
এরপর ঈমান আনে নাই, কিন্তু নবীর জন্য অনেক কষ্ট করেছেন, নবীর জন্য অনেক মেহনত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আদর্শটা কেমন, ওই নবীর জীবনটা কেমন, ওই নবীর চরিত্রটা কেমন গঠন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সে হালিমাতুস সাদিয়া নবীকে পেয়ে খুশি হল। ওই নবীর চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ কবরে নামলো, মনে আছে নি? নবী গড়া করে দিলেন আর বললেন সাহাবীরা শোনো, যেই কবরে আমি নবী নিজে নেমেছি ওই কবরের মাটি কোনদিন ফাতেমা বিনতে আসাদকে সাফ দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর যুগ্ম মোবারক লাগার কারণে যদি কবরে আযাব চলে যায়, এ যুবকেরা, ওই নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, অন্তরে থাকে, ওই নবীর চরিত্রের সৈনিক যদি হয়ে যাও, ওই নবীর আদর্শের সৈনিক যদি হয়ে যাও, ওই নবীর প্রেমিক যদি হয়ে যাও, কবরে হাসরে মিজানে পুলসরাতে নবী দেখা যাবে কি যাবে না? যাবে কি না? কাকে নবী দেখতে চাই? হাত করে আল্লাহকে দেখাই। আল্লাহ